আসসালামু আলাইকুম। এই ভাই প্রায় আমার ফোন দিচ্ছে, আমার নম্বর নিয়ে ফোন দিচ্ছে যে ভাই একটু আমার কাছে একটু আসেন, ভাই আমার বাড়ি একটু আসেন, আমার বাড়ি একটু আসেন। আমি বললাম যে কী জন্যে আসতে হবে ভাই, আমার একটু বলেন। তো বলছে ভাই আমি অন্ধ মানুষ, আমি এই গোটা রমজান চলে গিয়েছে, আমি কোনো উপায় অন্ত করতে পারিনি, তা আপনি আমার একটু দেখে যান, আপনি তো একটু লোকের সাহায্য করেন। কিন্তু আমার আসলে এই যে রমজানে যে মানুষের দানের যে ছিল সে সমস্তগুলো সবই কমপ্লিট হয়ে গেছে। আজকে তার বাড়িতে আসলাম, আপনারা আমাদের সাথে আসুন কি ব্যাপার, আমরা একটু তার সাথে একটু সাক্ষাৎ করি। আসুন আমাদের সাথে, আমরা যাই সেই বাড়ির দিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফোন দিচ্ছেন এই যে আজ বেশ কয়েকদিন ধরে আপনি আমার ফোন দিচ্ছেন, হ্যাঁ। তো কেমন আছেন, কি হালে কাটছে আপনার জীবন, কেমন ভাবে কাটছেন আপনার এই এই কথাগুলো আপনি বলেন। মানে সন্তান আছে না আপনার? আছে, এই খোঁজ খবর নেয় না, আসেও না, খোঁজ খবর নেয় না, কিছু করে না। থাকে কোথায়? ঢাকায় বিয়ে থা করে ঢাকায় থাকে। মানুষের জীবনের কষ্টের কথা শুনতে শুনতে আসলে আমাদের কত রকমের জায়গায় কত রকম কথা, কত মানুষের কত রকম অভিযোগ। দেখুন, একটা মাত্র ছেলে, যে ছেলে এই বাবা মায়ের আমাদের দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের গান আছে, কত লিটার দুধ করেছ পান, মা জননীর কত লিটার দুধ করেছ পান। এক বাটি দুধ হাতে নিয়ে মা জননীর কাছে গিয়ে কখনো কি বলেছ মাগো আপনি খান, কত লিটার দুধ করেছ পান। এই হচ্ছে মা, এ হচ্ছে মা জননী, এ হচ্ছে বাবা। মা বাবার মাধ্যমে এই পৃথিবীতে আসা, অথচ সেই মা বাবাকে ফেলে রেখে সেই ছেলে তার মতো পাড়ি জমিয়েছেন, শ্বশুর বাড়ি থাকেন, ঢাকাতে থাকেন, তার মতো সে থাকেন। বাবা মা খেলেও না খেলেও, বাঁচলো কি মরলো কিছুই যায় আসে না, কোনো খোঁজ নেয় না, কোনো খোঁজ খবর এই বাবা মার নেয় না। কেমন ছেলে বলুন, আপনারাই বলুন, এ ছেলে কেমন ছেলে? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, বুকের দুধ খাইয়ে এই সন্তানের এই আলো বাতাসে বড় করে তুলেছে, সেই সন্তান এই বাবা মাকে ফেলে রেখে থাকে কিভাবে? কষ্ট করে এই মা মানুষ করেছে, যে এই বৃদ্ধা বয়সে এই দুজন মানুষ ওই সন্তানের উপরে ভর করে থাকবে, তারা 4টে ডাল ভাত খেয়ে বেঁচে থাকবে তাদের দ্বারস্থ বোধে। এ কি তার ভাগ্যে জুটেছে? অসহায় মানুষ দুটি এখন বাবা অন্ধ, এই বাবার চোখ হারিয়ে অন্ধ তো জীবনযাপন করছে। আমাকে ফোন করছে, আজ কয়েকটা দিন ধরে ফোন করছে। আজকে আমরা এসেছি বাড়িতে, তাও একজনের কাছে সাহায্য নিতে গিয়েছিলেন, আমরা অপেক্ষা করেছি তার জন্য। তারপরে তিনি আসলেন, আমরা এই যে প্রতিবেদনটা করছি। জায়গাটাও তাও আপনার না? না, পরে ইস, এই জায়গাটাও আপনার না, মিথ্যে কথা গিয়ে লাভ আছে, জায়গাটা পরে। এই জায়গাটা যে বসবাস করছে না তাও তাদের না, ভিটে বাড়ি সয় সম্বলহীন এই মানুষ, আবার তাও অন্ধ, এই অন্ধত্ব জীবনযাপন করছে। আমরা তার পাশে আসলাম আজকে, আমাদের যাই আমরা ক্ষুদ্রভাবে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি এই গোটা রমজান জুড়ে। আমাদের প্যাকেজ শেষ, আমাদের দিবার যা কথা ছিল আমরা দিয়েছি। আমাদের শুভাকাঙ্ক্ষী যেনারা আছেন তেনাদের পক্ষ থেকে আমাদের দান করার দরকার যা আমরা করেছি, তারপরেও ভার কথার অনুরোধে আমরা তার বাড়িতে এসেছি, একেবারে খালি হাতে আসিনি। আমরা 10 কেজি চাউল নিয়ে আসছি, এবং এটা নিয়ে আসছে হচ্ছে আব্দুর রশিদ ভাই, কাতার প্রবাসী, যিনি আমাদের বিচিত্রা মিডিয়ার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী, তিনার পক্ষ থেকে। এবং এখানে আমরা দিয়েছি, দেখুন যে আছে যে চিনি সিমাই এবং 1 লিটার তেল, একটি সাবান। ভাই এটা আপনার জন্য দিয়ে গেলাম আমরা। এটা পেয়ে আপনি খুশি? হ্যাঁ, খুশি। এটা আপনি খান, হ্যাঁ, এটা নিয়ে একটু চলেন, আর এই রশিদ ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন। আচ্ছা, দোয়া করো। আচ্ছা, কাতার প্রবাসী রশিদ ভাই, রশিদ ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। এই রশিদ ভাই যেন আপনাদের পাশে একটু দাঁড়াতে পারে, আর যেন সে ভালো থাকে, আমার দেবে। জি, এই দোয়া করবেন। যাই হোক, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন, শেয়ার দিয়ে হলেও ভালো কাজে একটু সামিল হন, এই অন্ধ মানুষটির পাশে একটু সাহায্য করেন। শেয়ার দিয়ে হলেও আপনার একটি শেয়ারেও হয়তো বা সহৃদয় মানুষের কাছে এই ভিডিওটি যেতে পারে, ভাইয়ের জন্য হয়তো একটা দানের ব্যবস্থা হতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমরা এই অসহায় মানুষ দুটির পাশ থেকে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।